হ্যাঁ দাঁড়ান। আসসালামু আলাইকুম দর্শক। চাষি দিলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, ইদানিং নিয়মিত ভিডিও দিতে পারছি না। আন্তরিক দুঃখিত এবং ছোটখাটো ১ মিনিটের মতো ভিডিও ছাড়তাছি। পুরোপুরি ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না। সময় না পাওয়ার কারণে এজন্য ভিডিওটা দিতে পারতেছি না। এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আজকে দেখাবো আমার বাড়ির কিছু আম গাছ আছে। সেই আম গাছগুলো অবশ্য আম পাকা অবস্থায় খেতে পারবো কিনা জানি না। কিন্তু কাঁচা অবস্থায় হয়তো খাওয়া যাবে। কাঁচা কাঁচা খাওয়া যাবে এবং অনেক আমগুলা অনেক বড় বড় হয়েছে, সেই আমগুলা অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে। সেটা অবশ্যই ভিডিও শেষে দেখাবো ইনশাল্লাহ। আর এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি তৈরি করছি। এই জায়গাটা তৈরি করছি, পুরা বাগানটায় অবশ্য একবারে সারিবদ্ধভাবে সুপারি চারা গাড়া হয়েছে, পুরাপুরি সুপারি চারা। এটা অবশ্য চারা লাগানোর পুরোপুরি এটা সুপারির বাগান। এটা অবশ্য পুরোপুরি সুপারির বাগান। এটা চারা লাগার সময় হচ্ছে বৈশাখ মাস। যেহেতু বৈশাখ মাসের ওয়েদারের কারণে, বৃষ্টি না হওয়ার কারণে চারা রোপণ করতে অনেকেই পারে নাই। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলে, বর্তমান বাংলা মাস মে মাস চলে। মার্চ চলে আসতেছে। জুন মাস না, মে পর জুন, মের পরে জুন মাস চলে আসতেছে। তো দর্শক, অবশ্যই আকাশের বৃষ্টি নামছে। চিন্তা ভাবনা করলাম যে এই জায়গাটা, এই পুরা জায়গাটাই আদা এবং হলুদ গাড়বো। অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, কিভাবে গাড়তে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে সঠিক নিয়মে গাড়া লাগে। এটা অবশ্য আদা এবং হলুদ গাড়ার নিয়ম হচ্ছে আরো ২ মাস আগে। যেহেতু ওয়েদারের কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমি এখন গাড়বো। তো ইনশাল্লাহ এখন গাড়লেও অবশ্য হবে। আগাম ফলন হওয়াটা ভালো। আগাম ফলন হওয়ার দাম ভালো পাওয়া যায়। আর এই সুপারি গাছগুলো অবশ্য আহ, আগে গাড়া ছিল কিছু, ইদানিং আরো গাড়া হয়েছে। আর কিছু কিছু গাছ ফলন হয়ে গেছে, সুপারি ধরছে। আর এই যে দেখেন, এটা হলুদের গাছ অবশ্য। হলুদ গাছটা আমি গাড়ি নাই, এটা আগের থেকেই রয়েছে। এই গাছটা বাগানটা অবশ্য পুরো দেখতে পাচ্ছেন, পুরা একবারে ছায়ামুক্ত এবং খোলামেলা। এই জায়গাটা অবশ্য খুব জঙ্গল ছিল, গাছপালা অনেক ঘন ছিল। এই গাছগুলো উঠে ফেলছি, পাশে আছে একটা লটকনের গাছ। লটকনগুলাও মাশাল্লাহ অনেক ধরছে, অনেক লটকন ধরছে। তো লটকনের গাছগুলো অবশ্য পানি দিচ্ছি এখন। ওয়েদারের অবশ্য মোটামুটি ভালো, খারাপ না। বর্তমান ভুট্টা এবং ধান হারভেস্টের জন্য খুবই উপযোগী বর্তমান আবহাওয়াটা। তো পাশাপাশি অবশ্য অনেকে চেনেন, অনেকে চেনেন না। এই যে পড়ে রয়েছে, এগুলো আছে জম্বুরা। গাছ, এই জম্বুরা গাছ অবশ্য একটা দুইটা তিনটা গাছ আছে, পাশাপাশি ধরছে। অনেক জম্বুরা নিজেরাই পড়ে গেছে। হ্যাঁ, অনেক জম্বুরা নিজেরাই পড়ে গেছে। কৃষি খাতের জন্য কৃষি খাতের জন্য আমি পূর্বের ভিডিও অনেকবার বলছি, কৃষি খাত, যারা কৃষি থেকে জড়িত আমরা আছি বা নিয়মিত কৃষি খাত, যে ফসল ফলাই না কেন, অবশ্যই একদিন পর পর সেই ফসলে আমাদের পরিচালনা দরকার এবং যাওয়া দরকার এবং দেখা দরকার। এটাও একটা চাকরি, এটা একটা সময়। যদি ইনকাম ভালোভাবে করতে চান, ফসলের থেকে ভালো ইনকাম করার সুযোগ পান, এটাও একটা ব্যবসা। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিয়মিত খেতে, খামারে অবশ্যই একদিন পর পরে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার ফসলটা অবশ্যই খোঁজ খবর নিতে পারবেন। নিড়ানি দেওয়া লাগবে না, ফসলে আপনার ঘাস হচ্ছে, ঘাস পরিষ্কার করতে হবে এবং কীটনাশক ব্যবহার করা লাগবে কিনা, সার দেওয়া লাগবে কিনা, এভরিথিং সব কিছু খোঁজ খবর নেওয়াটা খুব জরুরি।
আমরা কিন্তু বেশিরভাগই ভুল করি, এগুলো খোঁজ খবর নেই না। তা যেটা দেখা যাচ্ছিলাম আম, আমার কিছু বাড়ির গাছের আম, এই আম মানে পাকা আম, যেটা বলতেছিলাম পাকা আম মানে মুখে পড়বে না বা খেতে পারবো না, সেক্ষেত্রে এই যে কিছু আম দেখতে পাচ্ছেন, এই যে ফাড়লার্স একবার নিচে খেয়ে ফেলছে, আর উপরে আমটা কিন্তু অনেক বড় হয়েছে, প্রায় 250 গ্রাম আম হয়েছে। এটা অবশ্য ওয়েদারের কারণে হয়েছে, ইদানিং বৃষ্টি হচ্ছে অনেকদিন, ওয়েদারের কারণে এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, কতটুকু খেতে পারবো কিনা জানি না। ওই উপরে গাছ চড়ছে দেখতে পাচ্ছেন, দেখো পাড়া দেখি, পাড়া দেখি, দুই একটা পাড়া দেখি, এটা এটা দেখা দেখা যায় না। দর্শক, আমটা কিন্তু ভালো, ভালো জাতের আম। তা আমটা অবশ্য, এই আমটা তো একটা ভালো ছিল, ভালোটা পারা যাবে না কেন? হ্যাঁ, যেটা নষ্ট হয়েছে সেটা বলো। তাই আমগুলো অবশ্য একটা ভালো আম। আমের জাতটা দেখতে পাচ্ছেন, এটা কি জাত জানি না, কিন্তু আমটা অনেক ঘ্রাণ। এটা পাকলে খুবই মিষ্টি, খুবই সুস্বাদু, ঘেরানে টের পাওয়া যাচ্ছে। দাদা দাদা, এই দাও, যেটা গোয়া স্যার, গোয়া গুলো, হ্যাঁ ওগুলা, ওগুলো পাড়া ভালোগুলো পাড়া ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো পাড়া। দর্শক দেখতে পাচ্ছেন, কাছে কিন্তু ওটা দিচ্ছে। এই গাছটা অবশ্য অল্প কটা আম ধরছে, আমগুলা এই বৃষ্টি না হওয়ার কারণে, ওয়েদার প্রচুর গরম হওয়ার কারণে এই আমগুলা পরিপূর্ণ হয় নাই। তো অবশ্য এই যে আমটা নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলছে। এটা নষ্ট হয়েছে, পোকা খেয়ে নিছে, পোকা খেয়ে নিছে, এটুকু অবশ্য পুরো ফাটছে। আমি রং আজ চলে আসছে, নষ্ট করে ফেলছে। এই যে অবস্থা, এগুলা আমাদের আগেই পরিকল্পনা নিতে হইতো, এবং পানি, গাছের গোড়ায় পানি বেশি বেশি দিলে এবং কীটনাশক ব্যবহার করলে অবশ্যই আমটা ভালো একটা আশা করা যেত। তো ভালো কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন, আর আমগুলো যাতে সুন্দরভাবে খেতে পারে সেই ব্যবস্থা করবেন। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালাম।